নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগস। তিনি বলেছিলাম যে আজকে তোমাদের ব্যাম্বো স্যুট কিংবা বাঁশের আচার বানানো শেখাবো। তাহলে আসো জেনে নিই ব্যাম্বো স্যুট কিংবা বাঁশকুড়ালের আচার বানাতে গেলে কি কি লাগবে। সবচেয়ে প্রথম বাঁশকুড়ালগুলোকে কুচি কুচি করে কেটে একটা পাত্রে নেব। আমি এখানে 300 গ্রাম মতন ব্যাম্বো স্যুট নিয়েছি। এখন 2 চামচ মতন গোটা কালো সর্ষে নিয়ে তাকে 1 মিনিট মতন ভালো করে রোস্ট করে নিয়ে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এর পাউডার বানিয়ে নিলাম। জেনে নিই কি কি উপকরণ এই আচার বানাতে লাগবে। আমি এখানে 2 টেবিল স্পুন মতন সর্ষে পাউডার, 1/2 টেবিল স্পুন হিং, 2 টেবিল স্পুন নুন, 2 টেবিল স্পুন হলুদ, 2 টেবিল স্পুন লাল লঙ্কা পাউডার ব্যবহার করেছি। এবার ওই যে কুচিয়ে রাখা ব্যাম্বু স্যুট কিংবা বাঁশকুড়ালগুলোর মধ্যে এক এক করে সমস্ত মশলা পরিমাণ মতন দিয়ে দেব। এখন 50 গ্রাম মতন মাস্টার্ড অয়েল কিংবা সর্ষের তেল এই মিশ্রণের মধ্যে মিশিয়ে আচারটা ভালোভাবে মিক্স করে নেব। তাহলে দর্শক বন্ধুদের একটা কথা বলি, আগেকার দিনে মা ঠাকুমারা কি সুন্দর ঘরের তৈরি আচার করে বয়াম ভর্তি করে রাখতেন। এখন কিন্তু সে প্রচলন অনেক কমে গেছে। কেন, আমরা রেডিমেড সমস্ত কিছু বাজারে পেয়ে যাচ্ছি। তবে কিন্তু একটা কথা অবশ্যই মানতে হবে, ঘরে তৈরি আচারের কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই আলাদা হয়। কি সত্যি বলছি তো? এইভাবে বাঁশকুড়ালের আচার তৈরি করে আপনি 1-2 বছর রেখে দিয়ে খেতে পারেন, কিংবা 1 মাসের মধ্যেও খেতে পারেন। অল্প পরিমাণ বানালে 1 মাসে খেয়ে শেষ করতে পারেন, আর বেশি করে বানালে কোয়ান্টিটি আপনি এর জাস্ট ডবল পরিমাণ দিতে পারেন এবং বাড়িতে তৈরি করে রেখে দিতে পারেন। আমার তো বেশ ভালো লাগে। এবার বলুন তো আপনাদের কেমন লাগছে? তাহলে দর্শক বন্ধুদের যদি এই আচার তৈরির পদ্ধতি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজ এত দূরই কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না কিন্তু।